জামাত শিবিরের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং শেখ হাসিনাকে মা ডাকা নুরুল হক নূর। শনিবার 15 আগস্ট সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামাত শিবিরের হামলার অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্বৈরাচার শেখ হাসিনাকে মা ডাকা নুরুল হক নূরের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে রামদা, হকি স্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালানো হয়েছে। এতে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদ সহ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন। ফেসবুক পোস্টে নুরুল হক নূর জামাত শিবিরকে রক কাট আখ্যা দিয়ে বলেন, তারা আবারও তাদের পুরনো স্বরূপে ফিরেছে। একই সঙ্গে তিনি দলটির উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। নুরুল হক নূর বলেন, বাড়াবাড়ি করলে তাদের আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। এদিকে কুষ্টিয়া জামাত ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই নুরুল হক নূরের এই বক্তব্য সামনে এসেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণ অধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া 6 রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় মুফতি আমির হামজার গাড়ি 6 রাস্তার মোড়ে পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামাতে ইসলামের 7 জন আহত হয়েছে বলে জানা গেছে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই দিকে একটি কর্মসূচিতে ছিলেন। রাস্তাঘাট ও কালভার্ট কোথায় কী করতে হবে সে বিষয়ে তথ্য নিচ্ছিলেন। আগামী 20 তারিখে মন্ত্রণালয়ে যাওয়ার জন্য এসব তথ্য সংগ্রহ করছিলেন তিনি। মুফতি আমির হামজা বলেন, এ সময় খবর পান তাকে এবং তার মা বাবাকে তুলে গালাগালি করা হচ্ছে। পরে তিনি সদর থানার ওসিকে ফোন দেন। পুলিশের গাড়ি সামনে এবং তার গাড়ি পেছনে থাকা অবস্থায় অতর্কিতভাবে তার গাড়িতে লাঠি এবং হকি স্টিক দিয়ে হামলা করা হয়। মুফতি আমির হামজা আরও বলেন, গাড়ির সামনে বসে থাকা তার চাচার পা কেটে যায় এবং তিনি নিজেও মাথায় আঘাতপ্রাপ্ত হন। অন্যদিকে নুরুল হক নূরের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, হাসিনাকে মা ডাকা নুরুল হক নূর বিএনপির কাছ থেকে ক্ষমতার চেয়ার পেয়ে হাসিনার মতো ফ্যাসিবাদী ভাষা ব্যবহার এবং উগ্র আচরণ করছেন। মনিরুজ্জামান, উত্তরবঙ্গ।